দিনাজপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আগামী ২০ মে। গতকাল পার্বতীপুর কয়লা খনি পরিদর্শনের সময় কথা জানান জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, বিদ্যুৎ কেন্দ্র চালুর বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জ্যোতিকা, আপনি জানেন যে বাংলাদেশে যে দুটি অপারেশনাল মাইন, একটি বড়পুকুরিয়া কয়লা খনি এবং আরেকটি মধ্যপাড়া পাথর খনি। এই কয়লা খনির যে কয়লা, সেটির উপরে ভিত্তি করে কিন্তু এই ৫২৫ মেগাওয়াট যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটি চলে। এখানে এই খনিতেই কিন্তু গতকাল জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ হাসান উনি এসেছিলেন এবং উনি যেটি পাওয়ার প্ল্যান্টটা কিন্তু কালকে উনি অনেকটাই ঘুরে দেখেছেন। এই পাওয়ার প্ল্যান্ট কিন্তু যেটি ৩ নম্বর যে ইউনিট যেটি চালু হওয়ার কথা আমরা বলছি, এটি কিন্তু উনি যেটি বলছেন যে আগামী ২০ তারিখে এই পাওয়ার প্ল্যান্টটি পরীক্ষামূলকভাবে চালু হবে। অর্থাৎ এটি দীর্ঘদিন বন্ধ থাকার পর যে অপারেশনাল অবস্থায় নিয়ে আসা হয়েছে, এটি পরীক্ষামূলকভাবে চলবে। কয়েকদিন চলার পরে কিন্তু এটি ধারাবাহিকভাবে চলবে এবং তারপর থেকে কিন্তু জাতীয় যে গ্রিড এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এটি কিন্তু দীর্ঘদিন এই পাওয়ার প্ল্যান্টটি বন্ধ ছিল এবং আগে থেকেই বলা হচ্ছিল যে এই পাওয়ার প্ল্যান্টটি ১৫ তারিখে উৎপাদনে যাবে, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী কালকে এটি ঘুরে দেখে তিনি জানিয়েছেন যে ২০ তারিখে উৎপাদনে যাবে। এখানে কিন্তু মোট ৩টি ইউনিট। ১ নম্বর ইউনিটটি আপনি জানেন যে গেল মাসের ২৪ তারিখ থেকে কিন্তু এটি ৩ বার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছে এবং পরবর্তীতে এটি রিপেয়ার করে কিন্তু চালুও করা হয়েছে। এখন সর্বশেষ ৭ তারিখে এটি চালু করা হয় এবং তখন থেকে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটি চলছে। আর এটির যে আরেকটি দ্বিতীয় ইউনিট, এটি কিন্তু ১২৫ মেগাওয়াট সম্পন্ন একটি ইউনিট। এটিও কিন্তু ৫ বছরের বেশি সময় ধরে, অর্থাৎ ২০২০ সালে কিন্তু এটি অচল অবস্থা থেকে এখন পর্যন্ত এটি পড়ে আছে। বিগত সময় এটি ঠিকঠাক করার পরিকল্পনা থাকলেও করা হয়নি, কিন্তু এখন বর্তমান সরকার চাচ্ছে এটি পুনরায় চালু করতে এবং এটি চালু করতে প্রায় ২০০ কোটি টাকার মতো খরচ হবে, এমনটাই বলছেন পাওয়ার প্ল্যান্টের যেসব কর্মকর্তা তারা বলছেন। যদি হয় তাহলে এখান থেকে সব মিলিয়ে কিন্তু ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং জাতীয় গ্রিডে এটি দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি আপনি জানেন যে কয়লা, যখনই কালকে কিন্তু বিদ্যুৎ মন্ত্রী কয়লা দেখেছেন এবং তিনি এখানে যে যথেষ্ট পরিমাণ কয়লা আছে সেটি যাতে পাওয়ার প্ল্যান্টে উৎপাদনে গিয়ে যাতে যথেষ্ট পরিমাণে কয়লা ব্যবহার করতে পারে এবং এই কয়লার সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে। তো এই ছিল জ্যোতিকা, দিনাজপুর থেকে সর্বশেষ খবর পাওয়ার প্ল্যান্টে। দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের খবর জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।